दिन गेल मिछे काजे रात्रि गेल निद्रे ना भजिलाम राधा कृष्ण चरणारविंदे আপনাদের ভগবানের যে কথা এই মহিমা লীলা কথা শ্রবণ করলে মানব জীবনের উন্নতি সাধন হয় मानव जीवने कल्याण হয় উন্নতি হয় এই শাস্ত্রকার বললেন যে এই জগতে যত ভগবানের কথা শুনবে ততই লাভ হবে এই জগতে কৃষ্ণ কথা শুধু মধুর কথা সকল
ওই সকল কথা হলো আর কথা। জগতের সকল কথা হলো আর কথা। ভালো কথা যদি শরীরে না ভালো লাগে তাহলে জানলে দেহে অনেক পাপরাশি সঞ্চিত হয়ে পাপে দেহ পূর্ণ হয়ে গিয়েছে। তাই ভালো কথা শরীরে তখন আর ভালো লাগবে না। ভালো কথা শুনলেই তখন ভালো লাগবে যখন এই দেহখানা পবিত্র থাকে, যখন এই দেহের মধ্যে পাপরাশি রইবে না। যখন এই দেহের মধ্যে পাপরাশি রইবে না তখনই একমাত্র কৃষ্ণ কথা শুনতে মনে চাইবে কৃষ্ণ নাম হরিনাম শনিবারে ধরে ধরে শনিবার। আর যখন দেহ পাপ রাশিতে পূর্ণ হয়ে যাবে তখন আর হরিনাম কৃষ্ণ নাম শুনতে মনে চাইবে না, ভগবানের কথা ভালো লাগবে না। জগতের রাম কথা পরচর্চা পরনিন্দা পাশের বাড়ির নিন্দা ওগুলো শুনতে খুব ভালো লাগবে। কিন্তু যদি কোন ভক্ত জীবনের সাধন ভজন কোনো কিছু না করতে পারে, যদি হরিবার শুনে গিয়ে হরি কথা শুনতে পারে, ওই হরিনাম শ্রবণে তার ভজন হয়ে যায়, ওই গুণগান শ্রবণ করলে শ্রবণে তার ভজন হয়ে যায়। পদকর্তা কি বললি? ভজন দশে নববিধা ভক্ত। এই বাচ্চাটা কার? সাবধান ভাই, কি বলেন? এরা ভাই বলছে কথা বলবি না, কথা বলে হাত ধরে ভাই করে। কীর্তন শুনতে এসে তো নীরব হয়ে বসে, আর যদি না ভালো লাগে না ওই দূরে চেয়ার আছে সেখানে গিয়ে বসে পাশে সে কোনো ডিস্টার্ব করবে না। ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনা বন্দন পদ সেবনম দর্শন সত্যম আত্মনিবেদনম আত্মনিবেদন। এই সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। কি শ্রবণ করব? শ্রবণ করার তো কি আছে? কি শ্রবণ করব? এই না কৃষ্ণ কথা করো শ্রবণ, কৃষ্ণ কথা করো শ্রবণ, কৃষ্ণ কথা করো শ্রবণ, কৃষ্ণ কথা করো শ্রবণ। নাম শ্রবণে পাপি বিমোচন, কৃষ্ণ কথা করো শ্রবণ। নামে নাম বিমোচন, কৃষ্ণ কথা করো শ্রবণ। ওই কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপে বিমোচন হয়, দেহে যত ব্যাপার আছে সকলেই ধরে যায়। এই সর্বপ্রথম বলছে শ্রবণ।
কথা শ্রবণ করো, ভগবানের লীলা শ্রবণ করো, ভগবানের গুণ মহিমা কথা শ্রবণ করো, তবে এই জীবনের উন্নতি হবে, তবে এই জীবনের উন্নতি হবে। নাইলে এই মানব জগৎ বিফলেই যাবে, জগৎ কোনো কাজে লাগবে না, বিফলে যাবে। তাই আটটা কাকুলতা যত কিছু আছে জীবনে কাজে লাগবে না, এগুলো কোনো কাজে লাগবে না, একমাত্র কাজের বস্তু হচ্ছে হরিনাম। দেখো যা এই চক্র যত ছিল সংকৃতা দাও হরি জপ, যা যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরি, সত্যযুগের ভজনা কি যা অর্থাৎ বিষ্ণুর ধ্যান করে ভগবান বিষ্ণুকে লাভ করত একনিষ্ঠ ভাবে, তখন অধর্ম বলে বলে কিছু ছিল, অধর্ম বলে বলে কিছু জগতে ছিল না। ধর্মটা একটা কাবির মতো চারটি পায়ে দাঁড়িয়েছে, তখন মানুষ জ্ঞান করে ভগবানকে লাভ করে, ওটা ছিল সত্যযুগে। সত্যযুগের জ্ঞান ত্রেতায় ভাষে যজ্ঞ তার ঘর ঘুরিয়ে যজ্ঞ করা, ওটা ছিল ত্রেতা। মহাপ্রভু বললেন কলিযুগের মানুষ যদি যজ্ঞ করে ঈশ্বরকে লাভ করে, যদি যজ্ঞ করে ঈশ্বরকে লাভ করতে হয়, তাহলে অগ্নিকুণ্ড প্রস্তুত করে 6 মাস আহার নিদ্রা পরিত্যাগ করে, আহার নিদ্রা পরিত্যাগ করে ওই যজ্ঞকুণ্ডের মধ্যে যদি 100 মণ কন্ডলার 100 মণ ঘৃত 100 মণ তীর যদি আহুতি দিতে পারে, তবেই যে কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করা সম্ভব। মাত্র বলে আহার নিদ্রা পরিত্যাগ করে 6 মাস যজ্ঞকুণ্ডে আহুতি দিতে হবে, তা তো হবে না। কলিযুগের মানুষ তা পারবে না, তাই করতে হবে। বলে না পরবর্তী যুগে কি আছে, পরবর্তী যুগে যে আসে, পরবর্তী যুগে এসে সত্যে যা ত্রেতায় যজ্ঞ পরিচরিতা দাপরে সেবা শুশ্রূষার মাধ্যমে ঈশ্বরকে লাভ করত। যেমন ভগবান ছিল নন্দরানীর গৃহে, ভগবান ছিল নন্দরানীর গৃহে, নন্দরানী বড় যতন করে গোপালের সেবা দিত। কেমন করে মা নবলঙ্গ দিন দমন করে তাদের চিত্ত এনে দরিদ্র একত্র করে মথন গন্ধের দ্বারা মাখন উৎপন্ন করে সেই মাখন গোপালকে সেবা দিবার করবে। নিজের বসত অঞ্চলে থেকে নিয়ে তবে গোপালকে দিত, যেন একটি দানা নবনী গোপালের মোটা না লাগে, যেন গোপালের বদলে একটি দানা
মহাপ্রভু বললেন কলিযুগের মানুষ তো তা পারিবে না, কলিযুগের মানুষ তা পারবে না। তাই পতিত পাবন ঠাকুর কি করলে, পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর দয়াময়, তিনি ওই নাম গোলকে বলেছেন। গোলকে ওই নাম গোপনে ছিল। গৌর নিতাই ভাই ভাই এই নাম প্রকাশ করিয়ে, তাই ভজন করা ছিল। কলিযুগে হরি নামে মহাপাপে উদ্ধারে। কলিযুগে হরি নামে মহাপাপ উদ্ধারে। সচিনন্দন গৌর হরি জীবকে ডাকতে থাকে, আয় 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 তোরা কে যাবি, কে যাবি
জাগতিক জগতে মনে করেন নবদ্বীপে যদি কেউ যায় তাহলে খেওয়া গাছে যাওয়ার পর যেখানে শ্রী গৌরাঙ্গ নৌকা নিয়ে দাঁড়াই আছে সেই গোবিন্দের নৌকায় উঠতে হবে আর গোবিন্দের নৌকায় যদি উঠতে হয় তাহলে তার করি নাম একটা গান গানে পড়েছে গুরু আমায় যেতে ভয় করে চলো গুরু এই জগতে যতজনকে ফাঁকি দিয়ে কোনো কিছু করো না কেন ওই ভবপাড়ে
কাউকে ফাঁকি দেওয়া যাবে না। সেদিন সব হিসাব কিতাব বেরিয়ে আসবে। এই জাগতিক জগতে যত কিছু করি না কেন আমার এই দুটা চক্ষু কিন্তু দেখেছে। সে মানুষ যখন মৃত্যুকালে পতিত হয়, মৃত্যুর কিছু মুহূর্ত আগে তার জীবনের সমস্ত কৃতকর্ম তার চোখের সম্মুখে ভেসে ওঠে। ভালো মন্দ সব কিছু তার সম্মুখে ভেসে ওঠে। সে নিজের চোখে দেখতে পায় আমি কি করেছি। তাই মৃত্যুকালে খুব উচ্চাটন করে। কেন 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 তার জীবনে যে কৃতকর্ম করেছে সব কিছু সে নিজের চোখে দেখতে পায়। আর যখন দেখতে পায় তখন সে মনে মনে ভাবতে থাকে কি করলাম। এই মানব জীবনে এত সুন্দর জনম পেলাম, এত সুন্দর জনম পেয়ে হরি ভজন করলাম না, এত সুন্দর স্বাদের জনম পেয়ে এমন করে বানরকে দিয়েছি 40 বছর, গাভীকে দিয়েছি 30 বছর। এমন করে আইনটা ভাগ করে দিয়েছি। বানরের দিয়েছি 40 বছর, কুকুরের 40 বছর, আর পেঁচাকে দিয়েছি 30 বছর। এই সৃষ্টিকর্তা ডেকে ডেকে বলছে তোর আইনে যখন প্রথমে কুকুর গেল, আমি তোকে সৃষ্টি করেছি তোর কর্মটা হচ্ছে 40 বছর, আমার এত আয়ু লাগবে আমাকে 20 বছর কমে। সে 20 বছর সৃষ্টিকর্তার কাছে রেখে আসে। 20 বছর রেখে আসলো। এদিকে ঠিক আছে তাই ভাই, সৃষ্টিকর্তা কুকুরের 20 বছর জমা রাখলো আর বানরের 20 বছর জমা রাখলো। এবার গিয়ে পেঁচা গিয়ে বলছে প্রভু আমাকে কেন রাখলো? বলে তোমার ভাষা হবে কাছে আর আসতে তোমার বড় ভাই 30 বছর। বলে প্রভু এত আয়ু আমি কি করবো, আমাকে 20 বছর কমিয়ে দিয়ে। সৃষ্টিকর্তা 20 বছর কমিয়ে থেকে 10 বছর আয়ু নাই। এবার সবার সাথে থাকছে বুদ্ধিজীবী। তুমি তো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তুমি হচ্ছে মানব। তোমার ঘর দরজা সব কিছু থাকবে, সুন্দর পরিপাটি করে জীবন যাপন করবে স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে। আর তোমার আহার হবে অন্ন জল চাল ডাল রুটি, আর আয়ু হচ্ছে 40 বছর। প্রভু তোমার আয়ু হচ্ছে 20 বছর, মানুষকে 20 বছর, 20 বছর আয়ু। প্রভু এই 20 বছরের আয়ু আমার কি হবে? 20 বছরের আয়ু আমাকে দিলে এটা দিয়ে আমি কি করবো? আজ কাজ করেন না, ওই কুকুর রেখে গেল, পেঁচা তার আয়ুটা রেখে গেল, বানর তার আয়ুটা রেখে গেল, ওগুলো আমাকে দিয়ে দিয়ে। ওই তাদের আয়ুটা আমার সঙ্গে যোগ করে দিয়ে দিই,
তাহলে আমার হয়ে যাবে। সৃষ্টিকর্তা বলেন এগুলো আমার কাছে জমা থাকে কি হবে, যা তুই নিতে চাইছিস তোকে দিয়ে দিলাম। ঠিক আছে যথেষ্ট নাই হবে, তবে একটা মানুষ 20 বছর মানুষের মতো বাঁচবে। তারপরে সময়টা এখান থেকে ওখানে ছুটে গেল না, ছুটতেই থাকবে। 20 বছর তার 40 পর্যন্ত চলে গেল। 40 বছর পর্যন্ত মানুষ ছোটাছুটি করতে থাকে, এভাবে কাম করবে, কিভাবে সংসারের লোককে সুখে রাখবে, ছুটতেই থাকে। 40 বছর তারপর কার আয়ু আসবে? হ্যাঁ, বানরে ডালে গাছের ডাল থেকেও ডালে, ডাল থেকেও ডালে। মুকুন্দ দাসের তা বিশ্বাস হলো না, মনে করছে আমার ছেলে খেয়ে আমাকে মিথ্যে কথা বলছে। পিতা আমি একটুকু মিথ্যা কথা বলছি, সত্যি শরীর শরীর ঠিক আছে। রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছে। পরের দিন সকালবেলা